তাহলে আমরা কোন পর্যন্ত ছিলাম? এভারেজ না? এভারেজটা কি আরেকবার দেখাইতে হবে? এভারেজ ইফ করছি তাই না? তাহলে এভারেজ ইফ, তাই না? এভারেজ ইফ ইজ দুইটা সেম হলো কিসের মতো? সাম ইফ, ঠিক আছে, একদম সেম, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তারপরে একবার দেখাই দিই। দেখেন, সম্পূর্ণটা ডিলিট করে দিলাম, আমি সূত্র ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটা আমাদের কোনটা ছিল? সাম ইফ। সাম ইফসের যে শীটটা ছিল না, ওইখানে চলে যান, ওইখানে চলে যায়। সাম ইফসের সম্পূর্ণটা ডিলিট করেন, ডিলিট করার পরে ইকুয়াল সাইন দেন। ইকুয়াল সাইন দেওয়ার পর লেখেন এভারেজ ইফস, IFS। ঠিক আছে, ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পরে কি বলছে? এভারেজ রেঞ্জ। এভারেজ রেঞ্জ কোনটা? এভারেজ রেঞ্জ কোনটা? নাম্বার, তাই না? তাহলে কি করবো আমরা? এটা করতে গেলে আমাদের কি করতে হবে? কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তারপর ব্যাক স্পেস, এরপর কমা, এরপরে ক্রাইটেরিয়া ওয়ান, ক্রাইটেরিয়া ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, এরপরে কি কমা, এরপরে ক্রাইটেরিয়া ওয়ান কমা, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ টু, কন্ট্রোল শিফট, তারপরে কমা, এরপরে কি ক্রাইটেরিয়া টু, এরপরে ইন্টার। কি আসছে? ভুল আসছে কেন? এবার ঠিক আছে? সূত্রটা যদি কোথাও একটু ভুল থাকে, কমা সেমিকোলন যাই দেন, কোথাও ভুল থাকলে হবে না। ঠিক আছে, এখন যদি এটা আমি চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে। সূত্রটা শোনেন, যদি একবার ভুল মনে হয়, ভুলটা এখানে না খুঁজে পুরাটা ডিলিট করে আবার সূত্রটা লিখিয়ে, নাহলে এখানে যদি ভুল খুঁজতে যান খুঁজে পাবেন না, গন্ডগোল লাগে যাবে। লাগবে না? পারছি সবাই? অন্যটাতে যাব? কে বলে না স্যার? না বললো কে? কে বুঝেন নাই সেটা বলেন, বা কে পারেন নাই? না বলা যাবে না, আগে বলেন স্যার পারি নাই, আবার বলে দেন, তারপরে যান। কিন্তু বলিয়েন না যে স্যার পারি নাই, বুঝি নাই, লাগাইয়েন না, এটা বলিয়েন না। আগে বলেন যে বুঝতেছি না। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি যাব? কাউন্ট করব আমরা এবার। কি কাউন্ট করব? আমার এখানে টোটাল কতটা
ঘর আছে, আমি এই ঘরগুলোতে যতগুলো সংখ্যা লিখছি, ধরেন আমার এখান থেকে এক দুই করে নাই তো আছে, এখানে দেখেন 1 2 3 4 করে 6-এর পর থেকে আমার নাম্বার আছে, তাই না? 6-এর পর থেকে লাস্ট পর্যন্ত কত আছে, এখানে যদি আমার 5-6 হাজার থাকে আমি বুঝতে পারবো, বা 20 হাজার 30 হাজার, এরকম করে স্ক্রল করা কষ্ট না? আবার যদি মাঝখানে দুই একটা নাম্বার ভুল থাকে, ভুল থাকতে পারে তো, তাই না? তখন আমি কাউন্ট করব কিভাবে? এটার একটা সূত্র আছে। সূত্রটা কি? কাউন্ট মানে কি? গণনা করা। তাহলে আমরা এখানে কি করব? গণনাই করব, তাই না? সূত্রটাও কাউন্ট। কাউন্ট ফার্স্ট টু লাস্ট, লাস্ট টু ফার্স্ট, তাই না? কত হয়েছে? 666। এখন যদি কোনো কারণে এইখানে আমি একটা চেঞ্জ করে দেব, কি চেঞ্জ করব? কি হলো? কত হয়েছে? 1 কমে গেছে। তার মানে কি? যদি কোথাও লেটার থাকে বা ওয়ার্ড থাকে, সে সেটাকে কাউন্ট করতে পারবে না। বুঝতে পারছি? আমি আরেকটা ঘরে দেখেন, এ দিয়ে দিলাম, কাউন্ট করতে পারতেছে? তাহলে কোথাও যদি কোনো লেটার থাকে বা ওয়ার্ড থাকে, সে কাউন্ট করতে পারবে না। তাহলে তাকে কাউন্ট করে দেখলে আমাকে কি করতে হবে? এখন যদি আমাকে লেটার কাউন্ট করতে বলে তখন কি করবো? তাহলে আমি বলতে পারে না? অবশ্যই তো বলতে পারে যে আপনার এখানে লেটার কয়টা আছে কাউন্ট করে দেন। তা লেটার দিয়ে তো আমার কাউন্টই হচ্ছে না, তাহলে কি করব? এটার জন্য আর একটা সূত্র আছে। এটার সূত্রটা কি? কাউন্ট এ, অনেকে বলে কাউন্টা, কিন্তু অরিজিনাল উচ্চারণ হবে কাউন্ট এ, আলাদা করে উচ্চারণ হবে না, আগের বানানটাই হবে, শুধু ওর সঙ্গে কি করতে হবে? এ দিতে হবে। ঠিক আছে? এ দিলে কি হবে? আমার পুরাটাই সে কি করবে? কাউন্ট করে নিয়ে আসবে। সিলেক্ট কি হয় নাই? ঠিক আছে? কাউন্ট করতে পারছে? এখন যদি আমি এখানে একটা নাম্বার দিয়ে দিই, এইখানে আবার গন্ডগোলটা করে না সে। ঠিক আছে? এইখানে আবার ঝামেলাটা করে, কি কারণে ঝামেলাটা করে? সে দুইটাই একসঙ্গে নিয়ে নিবে, সে দুইটাই একসঙ্গে নেবে। তার মানে আমি যদি এখানে কি করতাম, ধরেন এখানে আমি এম দিলাম, এখানে এন দিলাম, 44 হয়েছে না? যদি আমি এখানে আবার কাউন্টার সূত্রটা দিতাম, এ তো শুধু, তাই না? এখন দেখেন পার্থক্যটা বুঝতে পারছেন? যদি আমি কাউন্ট এ দেই তখন নাম্বার ওয়ান বা ক্যাপিটাল রাইটার সব কাউন্ট করবে, আর যদি শুধু কাউন্ট দেই শুধু সে নাম্বার কাউন্ট করবে, সে লেটার বা অক্ষর কোনটাই কাউন্ট করবে না। বুঝছি না? বুঝে নাই? হ্যাঁ, কাউন্ট করবে না। বুঝতে পারছি? এই হলো দুইটা এখানে। ঠিক আছে? এটাতে যাবো, এটাতে একটু পরে যাই, তাই না? এটা কি বলেন দেখি? এটা কি বলেন? এটা হলো হাজিরা শীট, এটা একটু পরে যাই। ঠিক আছে? এটা দরকার একটু ঝামেলা আছে। হ্যাঁ, এটা তো আমাকে ঠিকঠাক দেখাইতে হবে। একটা অ্যাবসেন্ট দেখাইতে হবে, প্রেজেন্ট দেখাইতে হবে, আবার কি? ডেট দেখাইতে হবে।
অসুবিধা আছে কিনা দেখাই দেই, পরে আর আগে কি দেখাইতেই হবে, তাই না? আচ্ছা দেখেন, আমি এখানে কি করছি, ধরেন আমাকে এখানে একটা ঘর নিতে হবে। এই ঘরগুলো তো আমরা সবাই নিতে পারবো, পারবো না? আচ্ছা এক কাজ করেন, আমি ঘর বানাই নেন, এরকম একটা ঘর বানাই নেন। আর উপরে যেভাবে বলছিলাম আগে, জানুয়ারি ফেব্রুয়ারি, সেরকম শুধু 1 2 দেন, তারপর টানে দেন, 30 পর্যন্ত টানে দেন। ঠিক আছে, আর এই ঘরগুলো সব ফাঁকা, এই ঘরটা সম্পূর্ণ ফাঁকা। এটা 30 পর্যন্ত সম্পূর্ণ ঘর ফাঁকা থাকবে, শুধু এখানে কয়েকটা নাম লেখেন, 7টা 10টা নাম লেখেন। হ্যাঁ একটু দূরে দরকার, এই লাইন লেখেন, শুধু এই লাইন। 5 মিনিট লাগবে, আগে নাম লেখেন, 5টা নাম লেখেন, করে দেন। একটু ফাঁকা রেখে দেন, 5টা 4টা নাম লেখেন, নিজের ভাই বোন ভাই দাদা মা আপনাদের নাম লেখেন, নাম মনে থাকবে না, নিজের করে দেন। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না, সবগুলোর নাম লেখেন। বুঝিনা, ওটা দেখার কি আছে, নাম লেখেন শুধু সিরিয়ালেই, 7 8টা নাম লিখবেন। দেখেন এখানে কি বলছি আমি, নাম লিখবেন কয়েকটা, নাম লিখছেন না, নাম লেখার পর এখানে কি করবেন, 01 দিলেন, এর পরেরটাতে কি দিবেন, 02 দেওয়া যায় না? এরপরে এই দুটাকে টেনে নিয়ে 30টা পর্যন্ত আমি দিতে পারবো না? হ্যাঁ, দরকার নাই, আমার 1 2 হলেও হবে, 0 জন্য ওখানে আবার ইয়া নিয়ে আসতে হবে, নাম্বার থেকে নিয়ে আসতে হবে। এইভাবে দেন, আমি শুধু 1 2 দিতে বলছি, 30 দিন বন্ধ দেন, 1 2 30টা দেন, এপাশে নাম দেন 5টা 7টা 10টা।
এরপরে বাসায় রেখে দেন এভাবে বলতে হয়। দুটো একটা আমি দুটো করে করা আছে নিচে একটা দেখা দিতে হবে সেই জন্য দেওয়া আছে। আমার এই পর্বটা আগে থেকেই করা আছে, হ্যাঁ, আবার সব ডিলিট করে দিতে পারবো, এই জন্য নিচে আরেকটা ঘর করে রাখছি। এটাতে আপনাদের দেখানোর জন্য রাখছি যে ঘরগুলো থাকা, যেরকম একটা ঘর তৈরি করে নাম দেখেন, তিনি কোন নাম্বার দেন, এখানে টোটাল রয়েছে, টোটাল আছে, টোটাল লিস্ট। উপরে নামের উপরে লাগিয়ে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স শিটে জমা দেন। ভালো করে একটু ছোট করে নেন, হ্যাঁ, নাহলে আবার একটা পেজ
এই হয়েছে সবার, হয়েছে না? তাহলে এখানে কি করছি, আমি এখানে কিছু নাম লিখছি, তাই না? 10 জন বা 12 জনের নাম লিখছি, তাই তো? এখন কি করব, ধরেন তানিশা রহমান, সে আজকে আসে নাই বা আজকে আসছে, কি করব, প্রেজেন্ট। তারপরে কে, মাহমুদুর রহমান, সে আজকে কি করছে, আসে নাই, অ্যাবসেন্ট। তাসলিমা আক্তার, সে কি করছে, সে আজকে ছুটি নিছে। এরকমই তো হয়, তাই না? প্রেজেন্ট, অ্যাবসেন্ট অথবা সে লিভ, ছুটি নিছে। এখন আমার একটার ভিতরে এখানে 3টা করে ঘর আছে, আছে না? এটা করব কিভাবে? আমার তো প্রতিদিন আর লেখা সম্ভব না, প্রতিদিন লেখা কষ্ট না, যে আমি এখানে প্রতিদিন পি লিখবো, অ্যাবসেন্ট লিখবো, লিভ লিখবো, সমস্যা তো প্রতিদিন লেখা। তাহলে আমাকে কি করতে হবে, একসঙ্গে সবগুলাই লিখতে হবে। ঠিক আছে, লেখাটা পরে শিখি, আগে কি করব, আমি কাউন্ট করাটা শিখি, তাই না? তাহলে আমার এখানে কিসের সূত্র ছিল, এটা এটা আমার কিসের সূত্র ছিল, বুঝি নাই? আমার এটা সূত্র ছিল কাউন্ট ইফ এর সূত্র ছিল, কাউন্ট ইফ। ঠিক আছে, তাহলে কি লিখবো, কাউন্ট ইফ। সূত্র কি, রেঞ্জ ক্রাইটেরিয়া। তাহলে আমার কোনটা থেকে কোনটা শুরু হবে, ঝামেলা করে ফেললাম। কি করছি প্রথমে, কাউন্ট ইফ, সূত্র ক্লিক করব আগে। হ্যাঁ, এখানে কি বলছে আমার, সূত্রতে আছে রেঞ্জ কমা ক্রাইটেরিয়া। ঠিক আছে, তাহলে আমার রেঞ্জ কোনটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার পুরাটা কি রেঞ্জ। রেঞ্জের পরে কি দিতে হবে, কমা দিতে হবে। এরপরে বলছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি আমার, ক্রাইটেরিয়া কোনটা হবে এর মধ্যে থেকে,
লিভ হবে, প্রেজেন্ট হবে না অ্যাবসেন্ট হবে? আমি এখান থেকে কোনটা বের করব? যেটা বের করব সেটাই আমার ক্রাইটেরিয়া। ঠিক আছে, ধরেন আমি পি বের করব। পি বের করতে গেলে এখানে একটা শর্ত আছে আবার। যখন আমি পি বের করব, একটা লেটার লিখতে গেলে আমাকে দুই পাশে কি দিতে হবে? ইনভার্টেড কমা দিতে হবে। ঠিক আছে, তাহলে কি করব? ইনভার্টেড কমা দেব। কমা দেওয়ার পরে কি করব? পি দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করব, দেওয়ার পরে ইন্টার দেব। ঠিক আছে, বুঝি নাই? আচ্ছা, এইটাতে দেখাই এবার, তাই না? ইকুয়াল, এরপরে কাউন্ট। কাউন্ট, তাহলে কি আসবে আমার সূত্র? কাউন্ট ইফ, তাই না? কাউন্ট ইফ দিলাম। আমার কি বলছে? রেঞ্জ। রেঞ্জ মানে আমার পুরাটাই রেঞ্জ। যে লাইনটা বের করব সে লাইনটাই তো রেঞ্জ। আমি তো নিচে বের করতেছি না, বের করতেছি কারণ আমার আগে কি করছিলাম, আমরা নিচে বের করছি, তখন উপরে আমার অপশন ছিল। এখন তো আমি উপরে অপশন রাখিনি, রাখছি। এখন আমি সেলের বরাবর অপশন রাখছি। তাহলে কি করব? পুরাটাই আমি এখান থেকে শুরু করে রেঞ্জটা কি করব? সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কি করব? আমি এখানে একটা কমা দেব। আমার দুইটা গেছে, দুইটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে কি করব? একটা নিব আমি, এরপরে কমা। কমা দেওয়ার পরে আমাকে কি বলছে? ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া আমি কোনটা নেব? এর আগে নিয়েছিলাম প্রেজেন্ট, তাহলে এটা কি করব? অ্যাবসেন্টটা নেই এবার। তাহলে তার আগে আমাকে কি করতে হবে? কোনো সংখ্যা নিতে গেলে ইনভার্টেড কমা দিতে হবে। ইনভার্টেড কমা দিলাম, এরপরে অ্যাবসেন্ট, ইনভার্টেড কমা ক্লোজ, ইন্টার। এরপরে কি আছে? টোটাল। আবার লেখেন, আসছে 27, 28, 29, 30। আমার তো টোটাল 30টা ডে। 30টা ডে না? 30টা দিনের মধ্যে দেখেন 27 দিন প্রেজেন্ট, 2 দিন অ্যাবসেন্ট, একদিন স্টুডেন্ট এসেছে। ঠিক আছে, এখন আমি কি করতে পারবো? এখান থেকে পুরোটা নিতে পারবো না? পাওয়া যাবে? আপনারা পারবেন না, জি স্যার বলিয়েন না, কেন আমাদের ওই ঘর এখন তৈরি করা শিখাই নেই আমি। এটা তো হ্যাঁ, ওই ঘরে লিখতে নিষেধ করছি তো, আগে দেখাই। হ্যাঁ, লিখ। তাহলে আমরা পারবো, দেখেন তো সবগুলো ঠিক আছে কিনা। 27, 29 আর 1 30, 28, 30 সব ঠিক আছে। এখন যদি আবার কোনোটা চেঞ্জ হয়ে যায়, ধরেন আমি এখন চেঞ্জ করব, এখানে কয়টা প্রেজেন্ট আছে আমার? 27টা প্রথমটাতে, তাই না? এখানে একটা অ্যাবসেন্ট বানাই দেই। চেঞ্জ হয়েছে, অ্যাবসেন্ট বাড়ছে না একটা? লাস্টেটাতে, এইটাতে জিরোটা খেয়াল করেন, জিরোটাতে কি আছে? 29টা প্রেজেন্ট আছে। লাস্টেরটা আমি কি করব? অ্যাবসেন্ট করে দিই। 28 হয়ে গেছে না? ঠিক আছে, আচ্ছা এখন আমাদেরকে কি করতে হবে? এই পর্যন্ত আমরা বুঝতে পারছি তো, সূত্র তো একই, একটু চেঞ্জ। এখন আমার এই ঘরটা তৈরি করতে হবে, তাই না? এই ঘরটা তৈরি করতে গেলে এই পর্যন্ত তো আমি সাজাই নিছি আগেই, আমার এখানেও করা আছে। এখন আমাকে এটাকে রিমুভ করতে হবে। যে ঘর পর্যন্ত নিব সেই ঘর পর্যন্ত আমাকে সিলেক্ট করতে হবে। দেখেন, আমি উপরে নিচে একদম সমান করে সিলেক্ট করে নিছি। 30টা ঘর, 10টা নাম, 10টা 5টা যেতে থাক, নিছি না? সিলেক্ট করার পর আমি কোথায় যাব? ডেটা। ঠিক আছে, ডেটা। ডেটাতে যাওয়ার পরে করবো কি? ডেটা ভ্যালিডেশন। এরপরে ক্লিক করার পর আবার আছে ডেটা ভ্যালিডেশন। এইখানে আপাতত আমি যেটা করব, আমার যেহেতু আগেই সিলেক্ট করা আছে, আগে আমি ডিলিট করে দিই। দেখেন এখানে আমার আর কিছু নাই, আছে
এখানে কোনো অপশন আছে? আগে এখানে যেরকম আমার অপশন ছিল যে আমি এখানে একটা ক্লিক করলে অ্যারো চিহ্ন আসতেছে, প্রেজেন্ট লিভ অপশন দিতে পারতেছি, কিন্তু এখানে কোনো অপশন নাই। আছে কি আমার? এটাতে আমার কোনো অপশন নাই। তাহলে এইটা আমরা কাজ করবো এখন। ঠিক আছে, কি করতে হবে? এখান থেকে শুরু করে যে পর্যন্ত আমি নিব সেই পর্যন্ত আমি কি করব? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডেটা, ডেটার পরে ডেটা ভ্যালিডেশন, এরপরে আবার ডেটা ভ্যালিডেশন, এরপরে এখানে আছে অ্যালো। অ্যালোর নিচে অ্যারো অপশনে অনেক কিছু আছে, এনি ভ্যালু, হোল নাম্বার, ডেসিমেল, লিস্ট, ডেটা, টাইম, টেক্সট লেন্থ, কাস্টম। আমরা এখানে করব কি? লিস্ট ধরাই দেব। ঠিক আছে, লিস্ট ধরা দেওয়ার পরে এখানে একটা অপশন আছে সোর্স। এই সোর্সের মধ্যে আমাকে লিখতে হবে যে এই অ্যারো ডাউনের মধ্যে আমি কি কি লিখতে চাচ্ছি। অ্যারো ডাউনের মধ্যে কি লিখবো? আমি প্রথমে লিখবো প্রেজেন্ট, পি, কমা, এরপরে কি লিখবো? লিভ, অ্যাবসেন্ট, না অ্যাবসেন্ট, এরপরে কি দেবো? লিভ, এল। তিনটা দিছি, প্রেজেন্ট, লিভ, অ্যাবসেন্ট, তিনটা দিয়ে দিছি। এরপরে কি করব? টিক চিহ্ন দিয়ে দিব, ওকে দিব। কি হলো? আসছে? দেখেন প্রত্যেকটাতে অ্যারো চিহ্ন আসছে। এখন একটু বড় করি, প্রত্যেকটাতে অ্যারো চিহ্ন আসছে, দেখেন আসছে। আমার অক্ষরগুলোর ভিতরে আসছে অ্যারো চিহ্ন। এখন ধরেন আপনি আজকে আসছেন, আপনি কালকে আসেন নাই, পরশু দিন ছুটি নিছেন, আমার সুবিধা হলো না? আমি ছক বানানোর আগে করলাম, আপনি যে কোনো ভাবেই করতে পারেন। ছক বানানোর ছক বানানোর আগেও করতে পারেন, চিন্তা ভাবনা করে পরেও করতে পারেন। কারণ আমি কি করছি, আগে নাম দেখছি, উপরে ভাষা সবাই, তারপরে এটা দিতে পারি। আমি আগে আপনাদের দেখাইলাম, এর জন্য এটা পরে। ঠিক আছে, এখন প্র্যাকটিস করেন।
এই দেখেন, সবার কষ্ট একটু দূর হয়ে যাক। দেখতে পাচ্ছেন সবাই? না একটু বড় করতে হবে? দেখেন, আগে আমার এখানে সিলেক্ট করা ছিল, আবার সব ডিলিট করে দিলাম। ডিলিট করব কিভাবে? ক্লিয়ার অল। ওকে, কিছু আছে? নাই। এখন এখানে দেই এ, এখানে দেই এল। আচ্ছা, দুইটাই থাক, তার আগে এইটা ডিলিট করি। এই দুটা দিছি না? এখন আমরা এই দুটা থেকে টানে নিতে পারি না? পারি। আবার এখান থেকে টানে টান নামাইতে পারি না? পারা যায়। এখন এটা তো আমার কপি করাই আছে, আছে না? সিলেক্ট করা আছে কিনা? কই যাবো আবার? ডাটা, ডেটা ভ্যালিডেশন, লিস্ট। সোর্সে কি লিখবো? ই কমা এল কমা এ। ওকে, এখন যেখানে যেখানে আমার কিছু চেঞ্জের দরকার সেখানে সেখানে বসায় দেন। করা যাবে? যাবে না? এটা করলে কি হবে? সময় কম লাগবে। ঠিক আছে, এরপরে এখানে সূত্র তো সবাই পারবো না? পারবো না? সূত্র আগে ট্রাই করেন আবার। হ্যাঁ, সূত্র ভুলে গেছি নাকি? কাপড় কি? সাউন্ড কি?
পারা যাবে না কষ্ট হবে? হ্যাঁ, শেষ করে দিব আজকে। থাক, শুনেন, হ্যাঁ, 5টা বাজে নাই তো, 5টা বাজছে, 5টা তো বাজে নাই, শেষ করলে কি? ঠিক আছে, খাতা কলমে লিখতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। দেখেন, আজকে যদি আমি এখানে শেষ না করি, ধরেন অর্ধেক করে গেলাম, কালকে নিতে পারবো না, কারণ কি আমাকে ঘুরতে লাগবে যাইতে হবে। তাহলে আমার ক্লাস শেষ করতে, একটা ক্লাস শেষ করতে লাগবে কয়দিন? 6 দিন। একটা ক্লাস শেষ করতে আমার 1 সপ্তাহ হচ্ছে, তাহলে 3 মাসে আমি কটা ক্লাস করবো? 12টা। ধরো বলছো না, আমার 12টা, সাড়ে 12টা, 24টা, সাড়ে 12টা, 48টা, আর সাড়ে 12টা, তো আপনার জন্য 48টা ক্লাস, এটা লাগবে না। করবো। 12 মিনিট তো তোলা। বুঝলেন? মাত্র আছে একটা। এটাকে তুমি অবস্থা করতে না, কিন্তু তার ভাই নাম ইসলাম করে দেওয়া হবে না। 75 টাকা আসলে হবে কি?
আমি এক মাসে নিচে করলাম, ধর আজকে আপনাদের অর্ধেক ক্লাস নিলাম, নিতে লাগে হবে আমাকে আর শান্তি বুঝতে পারবো না, এই কাজে দিলে তো আমি ভুলে যাবো, আর আমার রাখবো না, অন্য কোনো রাখবো না, তাহলে আমার আজকের ক্লাসে এখানে মিটিং লাগবে, বুঝেন নিতে যত মিটিং লাগবে তার বাইরে তত মিটিং লাগবে, এক সপ্তাহ শেষ, তাহলে এক সপ্তাহ আমার একটা ক্লাস হচ্ছে না, টপিক তো আমার একটা কি তোমরা তো এক সপ্তাহে একটা টপিক এইভাবে বলবে, তাহলে 12টা হচ্ছে না আমার 12টা হলে সাধারণত 12টা হবে, তখন তো পর্যন্ত রাউন্ড হবে, এই জন্য বললাম যে 48টা টপিক 48টা অনেক, এরপরে তো আবার সব টপিকটা এক জিনিস করতে পারবো না, কিছু কিছু টপিকে একটাই লাগবে 3 দিন, ঠিক আছে, এই জন্য এটাতে তাড়াতাড়ি করতেছি। হ্যাঁ শোনেন, এগুলো ভুলে যাবেন না, সূত্রগুলো মনে খালি একটু বুঝতে হবে, সূত্রগুলো বুঝতে হবে, ঠিক আছে, আর ভবিষ্যতে যদি ভুলে যান সেটারও ব্যবস্থা করে দেব। হ্যাঁ কি বললেন? হ্যাঁ ভবিষ্যতে ভুলে গেলে সেটাও মনে করার ব্যবস্থা করে দেব। আচ্ছা তাহলে কয়টা গেছে আমাদের? কাউন্ট ইফ গেছে তাই না, এবার কাউন্ট ইফসে যাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে এখানে? দেখা যায় আর একটু বড় করতে হবে না? হ্যাঁ এটা হলো কাউন্ট ইফ, এবারে ইফ করছেন না, একই লেখা তো চেঞ্জ করি নাই তো, করছি খালি আমার শীট গুলো সিঙ্গেল সিঙ্গেল করে নিছি, তাছাড়া সব লেখা একই, ঠিক আছে। এখন কি করব, এরা করলাম কাউন্ট কাউন্ট ইফ, এরপরে কাউন্ট ইফস ইকুয়াল কাউন্ট ইফস, কি বলছে? ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1, এখানকার সূত্রটা কিন্তু পুরোপুরি লেখা নাই, ডট ডট দেয়া আছে, বুঝে নিতে হবে। হ্যাঁ উল্টা পাল্টা কিছু নাই, যেহেতু ডট ডট দেয়া আছে সিরিয়ালি নেন সমস্যা নাই, তাহলে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা? এইটা তাই না, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কন্ট্রোল ব্যাক স্পেস কমা ক্রাইটেরিয়া কমা রেঞ্জ 2 কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কন্ট্রোল ব্যাক স্পেস কমা ক্রাইটেরিয়া 2 কমা তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 3, আর কিছু আছে? আবার কোথায় ঝামেলা? এই একটা ফাঁকা ঘরে ক্লিক করে গেছে। কাউন্ট ইফস তাই না, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কমা ক্রাইটেরিয়া 1 কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কমা ক্রাইটেরিয়া 2 কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 3, হ্যাঁ বুঝি না কেন, কি ঝামেলা হইলো?
B6 কমা B3 কমা C6 কমা ও এখানে সমস্যা দেখেন, আমারই বলতে একটু মনে হয় ভুল হয়ে গেছে। সেটা হলো আমি কি করতেছি, কাউন্ট করতেছি, আমি তো গণনা করতেছি, গণনা করতেছি না। আমি যখন গণনা করব তখন কি করব, আমি এটা যোগ বিয়োগ করব, আমি তো যোগ বিয়োগ করতেছি না। এভারেজ আর সামের সঙ্গে এটা মিলানো যাবে না। আমি এখানে কিন্তু যোগ বিয়োগ করতেছি না, আমি কি করতেছি, কাউন্ট করতেছি যে কোনটা কত সিরিয়ালে আছে বা কয়টা আছে, আমি এইটা কাউন্ট করতেছি। তাহলে কি হবে, আমার এটা নিতে হবে প্রথমে, নিলাম, নেওয়ার পরে আবার উপরে গেলাম, কমা, এরপরে ক্রাইটেরিয়া 1 কমা ক্রাইটেরিয়া রেঞ্জ ফার্স্ট টু লাস্ট, লাস্ট টু ফার্স্ট, কমা, ইন্টার। বুঝতে পারছেন, দুইটার সাথে আমি গুলাই ফেলছি। দেখেন, যদি আমি সামেরটা করি তখন আমার তো যোগ লাগতেছে, এভারেজ করতে গেলে পুরোটা যোগ লাগতেছে, আমি তো গণনা করতেছি যে আমার পিজা কয়টা আছে, রংপুরের মধ্যে পিজা কয় জায়গায় সেল হয়েছে, 3 জায়গায়। বুঝতে পারছেন, আগে ক্লিয়ার হন যে আমার রংপুরের মধ্যে পিজা কয় জায়গায় সেল হয়েছে, 3 জায়গায়। পিজাটা এখন আমি চেঞ্জ করে দিই, কয় জায়গায়, 2 জায়গায়। এরিয়া চেঞ্জ করি, 2 জায়গায়। সব 2 জায়গায়, 2 জায়গায়, তার মানে 2 জায়গায় করে দেওয়া আছে সব। অন্যটা চেঞ্জ করে দেখি, সব কি 2 জায়গায় দেওয়া আছে, দুইটা দুইটা করে পিজা। একটা, দুইটা, তিনটা, হ্যাঁ ঠিক আছে। মানে আমার এইটা ঢাকার মধ্যে 2 জায়গাতেই আছে, পিজাটা ঢাকার মধ্যে কয় জায়গায় আছে দেখেন, 1 জায়গায়। আর এক জায়গায় পিজা কি লেখা আছে দেখি, খুলনা, ঠিক আছে। আরেকটা দেখি, রাজশাহী, দেখছেন প্রত্যেকটা আমার চেঞ্জ করা আছে। বুঝতে পারছেন, এর আগে আমরা কি করছিলাম, এটা আগে বলবেন, আমরা সাবেক সময় যোগ করছি, এভারেজের সময় এভারেজ করছি, কিন্তু এখন আর আমার এখানে এভারেজ আর সাম করতে হচ্ছে না, এখন আমি গণনা করছি। বুঝতে পারছি, আরো যাবো, হ্যাঁ যাবো না, শেষ করতে পারবো, হ্যাঁ শেষ করা যাবে, আর 4-5টা আছে। এরপরে আছে ম্যাক্সিমাম মিনিমাম, এরপরে ম্যাক্সিমাম মিনিমাম, ঠিক আছে।
যে আমার এখানে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে ম্যাক্সিমাম কত, মিনিমাম কত। মিনিমাম মানে কি? সর্বনিম্ন। তাহলে আমার সর্বনিম্ন সংখ্যাটা কি আছে এখানে? নাম্বার 1, নাম্বার 2, মানে এই সিরিয়ালে যা আছে, ঠিক আছে, পুরোটাই নিতে হবে। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক স্পেস ইন্টার। সর্বনিম্ন আছে আমার কত? 96। এখানে ম্যাক্সিমামটা দেই, ইকুয়াল ম্যাক্স। ঠিক আছে, 10,000। সর্বনিম্ন কত? 96। দেখেন তো 10,000-এর উপরে আছে কিনা? 10,000 নাই, 10,000-এর উপরে কোথাও নাই। একটা আমি চেঞ্জ করে দেখি, 12,000 দেই, উপরে চেঞ্জ হয় কিনা। বুঝতেছেন? আবার উপরে গুলো তো আমি দেখতে পাচ্ছি না, পাচ্ছি? 50 দেই, ঠিক আছে। তাহলে আমি একবার কাজ করব, বাকি সারা মাস বসে থাকবো, তাই না? খালি যখন যেটা চেঞ্জের দরকার সেটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ, বুঝি নাই? আর একবার দেখাতে হবে। ম্যাক্সিমাম আর মিনিমামের সূত্র লেখেন আগে। ম্যাক্সিমামের সূত্র, মিনিমামের সূত্র। মিনিমামের সূত্র মিন, MIN, ডাবল ক্লিক। এটা নাম্বার 1 লাস্ট থেকে নাম্বার 2, প্রথম থেকে লাস্ট পর্যন্ত নিতে হবে। নিতে গেলে কি করতে হবে? কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক স্পেস ইন্টার। ঠিক আছে, আরো একবার। এই দেখা যায় না? এই সূত্র দেখেন, এই যে সূত্র, MIN এটা তো আমি আগে দিতে পারতাম না। তাহলে এই বুঝতে পারেন নাই কে? বুঝছেন? এবার সে এরা কি বলেন? দেখে কি বোঝা আছে? দেখে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ? এটা গুণ করা, ঠিক আছে। আমরা একটা সংখ্যা যেহেতু আমরা তাই ভাবে কি করতে হবে? গুণ চিহ্ন দিয়ে করতে হবে। যদি আমাদের একাধিক থাকে তখন একটা একটা করে সমস্যা হবে না। একটা যে মূলান সিলেক্ট করলাম তারপর গুণ চিহ্ন, আবার সিলেক্ট করবো, আবার গুণ চিহ্ন, আবার সিলেক্ট করবো, আবার গুণ চিহ্ন, কোনো সমস্যা না। তাহলে আমার কি করতে হবে? সূত্র ইউজ করতে হবে। ঠিক আছে, তার আগে আবার এগুলো সব ডিলিট করতে হবে। ডিলিট। ঠিক আছে, গুণ, গুণের সূত্র আমরা তো এমনিতেই জানি, জানি না? কি করতে পারি? গুণ চিহ্ন দিলাম, এন্টার দিলাম, হবে না? ভালো হবে। দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করলে পুরোটাই চলে আসবে, তাই না? এখন আমাদের তো সূত্র দরকার।
গুণের আর একটা সূত্র আছে, সেটা হলো প্রোডাক্ট। কি বলছি? প্রোডাক্ট। প্রোডাক্ট দিলে আমাকে কি করতে হবে? নাম্বার ওয়ান, নাম্বার টু আমি এই পাশে করব, ইন্টার। বুঝতে পারছি? এখন এখানে পুরোটা টেনে দেন অথবা ডাবল ক্লিক করেন। এতগুলো বাড়ানো যাবে না। বলেন। সমস্যা নাই, আর একদিন নিবো, রিভিশন ক্লাস দিব একদিন, তাই না? আরেকদিন কোথাও ক্লাসে পাঠিয়ে রিভিশন ক্লাস নিয়ে নিবো। এখন ভাই শেষ করতে দিন, ভালো হবে না? এরপরে এটা কি? কি লেখা আছে? স্ক্রিন। কি করব আমি? ধরেন আমার এখানে দেখেন লেখা লিখছি আমি এলোমেলো, এলোমেলো আছে না? আমার লেখাগুলো সব এখানে এলোমেলো, কোনোটা সামনে, কোনোটা পিছনে, কোনোটা ডাবল স্পেস, কোনোটা সিঙ্গেল স্পেস। এই লেখাটাকে আমাকে তো ঠিক করতে হবে। ঠিক করতে গেলে আমাকে কি করতে হবে? এইটা সূত্র, ট্রিম। ঠিক আছে, ইকুয়াল ট্রিম, TRIM। এবার কি বলছে? টেক্সট। কোন টেক্সটটা আমি ঠিক করব, সেই টেক্সটটা সিলেক্ট করলাম। হয়ে গেছে? এটা দিয়ে এখন আর হবে না। বুঝি না? বুঝি নাই? দুই, দুই ছিল, সমস্যা নাই, এখানে আসবে না তো আমার, এখন আমি সিলেক্ট করি নাই। এখানে আমার ঠিক হইলো কি সেটা চিন্তা করে নাই। আমার এখানে দেখেন দুইটা স্পেস আছে, দুইটা স্পেস আছে না? এখানে একটা স্পেস আছে না? রেগুলার ফরম্যাটে আমার যেটা থাকে সেটা আসছে কিনা, আমার সূত্রের কাজে এটা। ঠিক আছে, আমার সূত্রের কি কাজে এটা। ধরেন আমি এখান থেকে এটা করে ডিলিট করে দিই। ঠিক আছে, বুঝছে না? এখন দেখি হয় কিনা। বুঝছে? হ্যাঁ, বুঝছে না? এরপরে কি আছে? প্রপার। প্রপার মানে কি? সঠিক। এইখানেও দেখেন কি আছে, ছোট হাতের বড় হাতের মিক্সার করা আছে। এখন নাম লিখতে গেলে কি আমরা ছোট হাতের উপরে লিখি? বড় হাতে লিখতে হবে না আমাকে? তাহলে আমাকে কি করতে হবে? আগে এই পাশ থেকে দেখাই। প্রপার। কি করবো? টেক্সট। কোন টেক্সটটা? এটা, এন্টার। ছোট হাতে ছিল না, একে বড় হাতের বানিয়ে দিছে। বুঝতে পারছেন পার্থক্যটা? এর আগেরটা আমার ছিল কি, যে কোনো লেখা আমার সামনের দিকে গ্যাপ আছে, মাঝখানে গ্যাপ আছে, পিছনে গ্যাপ আছে, এটা আমি ক্লিন করে কি করছি? অ্যাটাচ করে দিচ্ছি, তাই কিনা? এখানে কি করতে? সবগুলো দেখে নামের উপরে কিছু হবে না। তাহলে এতগুলো যদি করতে চাই, আমি করতে যাই, বড় হাতে করতে আমার সময় লাগবে না? অনেক সময় লাগবে কিনা? অনেক সময়।
এই জন্য একবারে আমি করছি সূত্রটার নাম কি প্রপার প্রপার দেওয়ার পরে কি করছি এই টেস্টটা আমি ঠিক করে নেব ওই টেস্টটা সিলেক্ট করার পর এটা এখন এটা একটা বড় হয়ে গেছে না প্রথম অক্ষর সাবজেক্ট লাস্ট টেন হয়ে গেছে আর কিছু আছে এই এখনো তো আরো আছে হ্যাঁ হ্যাঁ কি বলে বুঝলি নাই গুলার ফেলার কিছু নাই খালি সূত্রগুলো খাতায় লেখা রাখেন আপনাদের সূত্র মুখস্থ করতে হচ্ছে না সূত্র এখানে সব দেয়া আছে দেয়া আছে না আপনাকে একটা সূত্র মুখস্থ করতে হচ্ছে সব সূত্র দেয়া আছে খালি একটু মনে রাখতে হবে কোনটা কখন ইউজ করতে এইটুকু মনে রাখতে সেটা প্রথম একটু করতে হবে আমি বললাম তো আজকে পরে আরো একদিন ক্লাস নিব সমস্যা আছে সমস্যা নাই এরপরে কি আছে দেখেন নামের ফার্স্ট অক্ষর এক পাশে আছে লাস্ট অক্ষর আর এক পাশে আছে এখন আমাকে দুইটাকে মার্ক করতে হবে এক পাশে নিয়ে আসতে হবে এক পাশে নিয়ে আসবো না দুইটা এক করে দেবো তাহলে কি করতে হবে এই সূত্রটা একটু ঝামেলার সূত্র স্যার এই সূত্র একটু উচ্চারণ করতেও ঝামেলা কনক্যাটিনেট ঠিক আছে এর উচ্চারণের একটু ঝামেলা আছে উচ্চারণ করেন ঠিক আছে টেক্সট ওয়ান টেক্সট টু টেক্সট ওয়ান কোনটা আমার টেক্সট ওয়ান তারপর কি বলছে কমা তারপরে টেক্সট টু এন্টার কি ঝামেলা হয়েছে বলেন তো জোড়া লাগছে এখন এই জোড়া ছাড়াবো কিভাবে হ্যাঁ হবে কিভাবে হবে কি করবো তোমার আগে গেছে কিভাবে এখন আমাকে যেটা করতে হবে সূত্রর মাঝখানে দুইটা টেক্সট আছে না টেক্সট ওয়ান টেক্সট ওয়ান নিছি টেক্সট টু নিছি আমার এই সূত্র সূত্রর মাঝখানে আমাকে করতে হবে কি একটা ইনভার্টেড কমা তারপরে স্পেস তারপরে আবার ইনভার্টেড কমা ক্লোজ তারপরে আবার কি কমা হ্যাঁ শুধু স্পেসটা বাকি ছিল কতগুলো সরকারি ট্রেনিং সেন্টারে বেসিক ট্রেনিং আছে একটাতেও বেশি কেন যে বলবেন শিখাইতে চান সে বলবেন মিথ্যা কথা খালি যোগ দিয়ে গুণ ভাগ করা যায় হ্যাঁ প্রাইভেটও শিখায় না এত কিছু কোথাও শিখায় হ্যাঁ আজকে আজকে নেট তো বড় হবে না ঠিক নেমের জায়গায় আমাদের টেক্সট হইতে হবে আমি সুবিধা একটা টেক্সট দিয়ে দিনটা দিই যাতে আমরা তাড়াতাড়ি বুঝতে পারি ঠিক আছে তাহলে আজকে কমা তারপর কি এটা কি বলে ইনভার্টেড কমা দুই পাশে ইনভার্টেড কমা এর মাঝখানে স্পেস ঠিক আছে তারপরে কি কমা কমাটা ভুল করলে হবে না কিন্তু একটা কমা যাবে মানে অ্যান্সার ইরোর কমা ভুল গেলে অ্যান্সার ইরোর
যখনই দেখবেন আপনার ইনভ্যালিড কোনো কিছু আসতেছে, সূত্র কারেক্ট করতে যাবেন না, পুরোটা ডিলেট করে আবার সূত্র বসান, ভুলটা খুঁজে পাওয়া কষ্ট আছে, আর চোখের সমস্যা হয়ে যাবে, খুঁজে পাবেন না। এটা কথা আপনাকে সেল ভেরিফিকেশনের কাছে প্রমাণ দিবে, বুঝে যাবে। আর দুইটা আছে স্যার, লাস্ট দুইটা, এর মধ্যে একটা সহ আর একটা যা শিখলাম সবার থেকে কঠিন। ঠিক আছে, না কোনো কঠিন নাই, যা শিখতেছি সবই সহজ। ঠিক আছে, এখানে কি আছে এটা, না দেখেন এখানে হয় কি, ধরেন আমরা একটা বড় ডিজিটে যখন কোনো কিছু এভারেজ করতে যাই, তখন আমার পয়েন্টের পরে অনেক সংখ্যা, দেখতে তো খারাপ লাগে, এতগুলো সংখ্যা তো আমরা কাউন্ট করি না, নর্মালি কাউন্ট করি করি না, আমরা কি করি পয়েন্ট, এরপরে যদি এখানে ফাইভ আছে এখানে কি করে নেই, কিভাবে এক সংখ্যার সামনে অ্যাড করে নিতে হবে, মানে এখানে নাইন আছে, এখানে কি করবো জিরো টু, তাই না, অথবা দুই ডিজিট, অথবা কি করতে পারি আমরা তিন ডিজিট, এর অতিরিক্ত কি আমরা নেই কখনো, নেই না। তাহলে আমাকে একটা ফিগার করতে হবে, এখানে পাঁচটা আছে, চারটা আছে, ছয়টা আছে, তিনটা আছে, আছে না, দেখতে খারাপ লাগছে, আমি কি করতে, একটা রাউন্ড করে নিতে হবে। রাউন্ড করার জন্য সূত্রর নামই হলো রাউন্ড, সূত্রটার নামই হলো কি রাউন্ড, রাউন্ড দিলাম। কি বলছে, নাম্বার, কোনটা নাম্বার, কোনটা আমি ঠিক করব, এই নাম্বারটা আমি ঠিক করব, দিলাম কমা। এরপর কি বলছে, নাম্বার ডিজিটস, আমি কত ডিজিটের দিব, এক ডিজিট নিব না, দুই ডিজিট নিব না, তিন ডিজিট নিব, দুই নিলাম। ঠিক আছে, কেন দুইটা নিয়ে দেখাইলাম, এইখানে আমার তিনটা নিয়ে আছে, তাই না, দেখেন এখানে 4 9 আছে না, 4 9 5, আমার এখানে 9টা মার্ক করে সামনে কি আসছে, 4টা 5 হয়ে গেছে না, এইটা দেখানোর জন্য দুই ডিজিট নিচ্ছে, যে সে অটোমেটিক ফিগার করে নিবে। ঠিক আছে, এই সূত্রের জায়গায় যদি আমি এখানে 3 করে দিই, তাহলে দেখেন আমার কি করবে, আগের রেজাল্ট আসছে, 4 করে নেই, আসছে, পারা যাবে। এখন এখানে নিয়ে এসে ডাবল ক্লিক করেন, পুরোটা কি হবে, যত দূর আছে চলে আসবে, আসছে না, দেখেন তো আসছে। এখন সবগুলো ডিলিট করাও তো ঝামেলা, ঝামেলা না, ডিলিট করবো কিভাবে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ডিলিট, আবার তাহলে আগে ব্যাক করে নিয়ে আসি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ডিলিট, ওই লাইন ডিলিট হয়ে যাবে, আগে সিলেক্ট করে নেব পুরোটা, একটা করে দেখতে অনেক সময় পাওয়া যাবে, এরপরে ডিলিট, লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, হ্যাঁ কোনটা দেখাবো আরেকবার, রাউন্ডেরটা, এই দেখেন সূত্র, আপনাদেরকে আধা ঘন্টা করে কথা বলতে লাগাই দিলাম, ঠিক আছে, পারবেন সেই আধা ঘন্টা করে কামে লাগবে, তাহলে না, না আগেই না, ভাবতে হবে কথা
কথা বলতে না পারলে এই লাইনে কাজ করা যায়। আপনাকে কথা বলা ঠিক না। আপনি যদি কথা বলতে পারেন ইনকাম করতে হবে, শুধু কথা বলতে পারলে ইনকাম করতে হবে, কথা না বলতে পারলে পারেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তাহলে সমস্যাটা কোথায়? কেন বাবা, কেন বাবা, কেন এই কথা বলবেন? ফেসবুকে ভিডিও, ফেসবুকে ভিডিও দেখেন না, আমি ভিডিও বানাচ্ছে না, কি ভিডিও বানায়? সারাদিনে যা কাজ কাম করা গাড়ি কিনতে গেলাম, এরা টাকা ইনকাম করতেছে না, এরা কিছু জানে। এই যে তখন গাছ কিনলেন, কত কিছু জিজ্ঞাসা করলাম, ভাবে জানে ইনকাম করতেছে না, পরীক্ষা ছিল তাকে নাই, নিজেকে জিজ্ঞাসা কেন পড়ালেখা করতে আসবে না, জীবনটাই শিক্ষা। এই জন্য বললাম কথা বলতে পারলে কোনো কাজ করতে না পারে, কথা বলতে পারতেন জন্য এক জায়গায় ঘুরতে গেছেন, ওই জায়গায় বর্ণনা দেন না, সমস্যা কি? তাইকে বক্তব্য বিভিন্ন হোটেল হোটেল যায়, পাড়া ভিডিও করে তিনি খাবেন, খাবেন তো ফিরে আবার কি পাবেন? ফেসবুক থেকে টাকা পাবেন, এক দুই নম্বর যে হোটেলে প্রমোশন করতে তার কাছে টাকা পাবেন। আমার বাড়ির করে কি হবে? যখন ফেমাস হয়ে যাবেন, বাসায় বলে রাখবেন, কোথাও যাইতে হবে না। বিভিন্ন কোম্পানি কি করবে, কন্ট্যাক্ট করে বাসায় খাবার পাঠাই দেবে, তার বাসায় বসে শান্তিতে খান আর কি করবেন, আমার রিভিউ উঠে আর বাসায় টাকা দেবেন। এই জন্য বলা যে কথা বলতে হবে, এবং এটা না করলে পরিশ্রম করতে হবে, সবটাই পরিশ্রম আছে। আমি যে 8 ঘন্টা কথা বলতেছি, আপনারা ভাবেন চিন্তা ভাবনা 8 ঘন্টার মধ্যে কতক্ষণ দাঁড়াইছে, কত মারা গেছে আমাদের না, সবার কাছে যায় নাই, এই রাখতে গেছি কিনা কাউকে না বলছি, তাহলে আমাদের প্রতিদিনের কাজ এরকম চলে আসছে। ঠিক আছে, আর লাগবে এটা কারো লাস্ট ওয়ান। এখানে কি দেওয়া আছে দেখেন, আগে আগে চিন্তা করেন। আমার এখানে একটা ইনভয়েস নাম্বার দেওয়া আছে, ইনভয়েস নাম্বার কি? প্রত্যেকটা সেলের জন্য একটা করে কি থাকে, ইনভয়েস থাকে, অথবা কি বলতে পারেন এটাকে, মেমো বলতে পারেন। মেমো না, মনে করেন আপনি কোনো হোটেলে খাইতে গেলেন বা কাপড় চোপড় কিনতে গেলেন, মেমোটার নাতনি রসিদ, এইটা আমার হলো মেমো নাম্বার। কিসের মেমো নাম্বার, কার জন্য এটা করছি আমি? 1001, এটা হলো তানিশা রহমান, তাই না? এ কি কিনছে? পিজা কিনছে। কত টাকার কিনছে? এটা ধরেন টাকা, মনে করে নেন। ঠিক আছে, কত টাকার কিনছে? 944 টাকা। তার জন্য একটা আমার ইনভয়েস। আর একজন কিনতে পারে না, প্রত্যেক জনের কিন্তু আলাদা আলাদা ইনভয়েস। এখন আমাকে কি করতে হবে, বের করতে হবে যে ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ দিলে কে কোনটা কিনছে, কত টাকায় কিনছে, কত টাকায় বিক্রি হয়েছে, সেইটা আমাকে বের করতে হবে। ধরেন এখানে আমার কত আছে, 1011, 19, সব চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে না? সবগুলাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে তাহলে কি করতে হবে, প্রত্যেকটার জন্য বের করতে হবে। আমার এটা তো নাম্বার দেয়া আছে, দেয়া আছে না? ইনভয়েস নাম্বার তো আমার দেয়াই থাকবে, ইনভয়েস নাম্বার দেয়া থাকবে, নামও দেয়া থাকবে, সবই দেয়া থাকবে। আমাকে কি করতে হবে, আলাদা করে বের করতে হবে। ঠিক আছে, এইখানে বের করি আমি। এখানে কি বের করব, এইটা সূত্রটা কি আমার, আমার ইনভয়েস দেয়া আছে, বোঝেন আগে, আমার ইনভয়েসের দেয়া আছে
আমি নামের ঘরটা ক্লিক করব আগে, তাই না? তো নামের ঘরে আমার সূত্র কি? আরে ডবল ক্লিক হবে। ইকুয়াল, সূত্রটার নাম হলো ভি লুকআপ। ভি লুকআপ কি বলছে আমার? লুকআপ ভ্যালু। আমি কাকে খুঁজে বের করতেছি? আমি কাকে খুঁজে বের করব? কাকে বের করব? নাম, তাই না? নাম বের করবো কি না? নাম পুরাটাই নিতে হবে আমাকে, ফার্স্ট টু লাস্ট। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক স্পেস দিছি না? এরপরে কি বলছে? কমা। কমা দেওয়ার পরে কি বলছে আমাকে? টেবিল অ্যারে। এইটা আমার কত নম্বর টেবিল? এই টেবিলটা আমার কত নাম্বার? 2 নাম্বার। তাহলে টেবিল অ্যারেটা আমাকে পুরোটাই নিতে হবে। টেবিল অ্যারে কি করব আমি? পুরাটাই নিব, নিব না? তাহলে কি করতে হবে আমাকে পুরাটা নিতে গেলে? কি করতে হবে? গেছি? হ্যাঁ, টেবিল অ্যারে। টেবিল অ্যারে। এরপর কি বলছে? কল ইন্ডেক্স নাম্বার। কয় নাম্বারে আছে এটা? 1 2, 2 নাম্বারে না? 2। এরপরে কি করতে হবে? কমা দিতে হবে। এরপরে কি বলছে? রেঞ্জ লুকআপ। কোনটার মধ্যে আমি চুজ করব? এইটা, তাই না? গেছে গা? কোনটাতে যে গেছে? দাঁড়ান, দেখেন ভি লুকআপ একসঙ্গে হবে না, আলাদা আলাদা করতে হবে। হ্যাঁ, ভি লুকআপ সূত্র দিলাম, এরপরে ক্লিক করার পরে লুকআপ ভ্যালু। আমাকে আগে বের করতে হবে কোনটা আমি খুঁজে বের করব।
আমি এই লাইনটা বের করবো না, ইন্ডেক্স দিয়ে তো বের করবো, তাই না? তাহলে লুকআপ ভ্যালু দিলাম আগে, ওইটা তো খুঁজে বের করতে হবে আমাকে আগে। এরপরে কি দেবো? কমা। এরপরে কি বলছে? ভ্যালু টেবিল অ্যারে। টেবিল অ্যারে এইটা, যেই টেবিলটার আমি বের করতেছি। ঠিক আছে, বুঝি নাই? হ্যাঁ, টেবিল অ্যারে, দাঁড়ান, টেবিল অ্যারে। এরপরে কমা। এরপরে কি বলছে? কল ইন্ডেক্স নাম্বার। কয় নাম্বার ঘরে করবো আমি? 1 2। 2 নম্বর ঘরে বের করতেছি না? 2 নম্বর ঘরটা বের করতেছি কিনা? 2। কেন ঝামেলা করতেছে? এবার ঠিক আছে। 84 2। না না, কোনো কমাই দিতে হবে না। B6 D, B6 D, প্রত্যেকটাতে আলাদা করেই দিতে হবে। এইখানেই বের করি। এই ঝামেলা করতেছে তো, অন্য ঘরে গেছি, এই জন্য ওটা নিচ্ছে না। ভে লুকআপ কমা টেবিল অ্যারে। টেবিল অ্যারে কমা 2, এন্টার। শোনেন, এইখানে আলাদা করে করতেছিলাম, এই জন্য ঝামেলাটা করছে। টেবিল অ্যারে আমাকে পুরোটাই নিতে হবে, একসঙ্গে আসতেছে না। দেখেন, ভি লুকআপ, প্রথমে কোনটা যেটা আমি বের করব, এইটা। ঠিক আছে, এখন আমি এটা নিছি, এরপরে একটাও নিছি কি আমি? আমি যেখান থেকে খুঁজে বের করব সেই ঘরটা নিছি শুধু, কাকে কাকে বের করব সেটা কিন্তু নেই নাই। নিছি। আমার আবার এখান থেকে কি করতে হবে? এই যে পর্যন্ত, একদম লাস্ট পর্যন্ত আসতে হবে, একদম লাস্ট পর্যন্ত আমাকে আসতে হবে, এই পর্যন্ত। লাস্ট পর্যন্ত আসতে আবার ব্যাক করতে হবে না? কন্ট্রোল ব্যাক স্পেস, এরপরে কমা, এরপরে কি? কল ইন্ডেক্স, মানে কয়টা ঘরে আপনি নেবেন? 1 2, 2 দিতে হবে আপনাকে এখানে। দেওয়ার পরে কি করতে হবে? ইন্টার। হ্যাঁ, কাস্টমার নেম তো দেওয়া থাকবে না। কাস্টমার নেম এই যে খুঁজে বের পুরাটাই দিছি আমি এখানে, এটা আমি স্যাম্পল হিসাবে দিছি একটা। এখন এখানে নাম্বার যদি আমি চেঞ্জ করে দেই, এইখানে ধরেন যে 100 কত দিব? 40 দেই, দেখেন নাম চেঞ্জ হয়ে যাবে। নাম চেঞ্জ হয় নাই? এখন যদি আমি এইটা চেঞ্জ করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? এইখান থেকে শুরু করে তিনটাই নিতে হবে। আবার এইটা যখন নিতে যাবো, সেলটা নিতে যাবো, তখন কি করতে হবে? এইটা থেকে শুরু করে চারোটাই নিতে হবে। গোলমাল লাগে যাবে এইখানে, আলাদা জায়গায় করতে গেলে ঝামেলা হবে। আর একটা ঝামেলা হয় এখানে, এই চারটা যখন সিলেক্ট করবেন, এই কন্ট্রোল শিফট ডাউন অ্যারো এইটাতে ঝামেলা করে মাঝে মধ্যে। ঠিক আছে, এইটাতে যদি ঝামেলা না করে
তাহলে আপনার আর কোনো ঝামেলা হবে না। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝি নাই। শর্টকাট না না, এইটাই, এর থেকে শর্টকাট নাই তো আপনার। এই যে আপনি দুইটা দিলেন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক স্পেস, এর থেকে শর্টকাট আর আপনি পাবেন না। এইটা থেকে শর্টকাট আর পাবেন না, কারণ যখন মাউস স্ক্রল করবেন আবার ব্যাক করে যাইতে দেখবেন তখন একটা ঘর পিছিয়ে গেছে। কিছু হবে না, এই যে পুরোটা সিলেক্ট করেন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, এই যে লাস্টে আর নাই, যে পর্যন্ত লেখা সেই পর্যন্ত আমাকে সে নিবে, এর নিচে আর নিবে না তো। আবার কন্ট্রোল শিফট ব্যাক স্পেস যান, উপরে ঘরে চলে যাবে, একদম উপরে ঘরে চলে যাবে। এরপরে কয় নম্বর, 1 2 3 4, কমা দিয়ে 4, তারপরে আমার সেল বের হবে। এই যে এটাতে আবার গেছে, B3, কমা, কি করবো আমি, 3টা, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক স্পেস, কমা, এখন কি করবো, 3 আসছে। হ্যাঁ, এইটা একটু গন্ডগোল লাগা যাবে, বুঝতে পারছেন? পারা যাবে না, যাবে না। এই যে আর একবার লাস্ট, সবার শেষেরটা, VLOOKUP, সূত্র এটা আমার। এরপরে আমার কি বলছে, লুকআপ ভ্যালু, কোথা থেকে আমি তাকে খুঁজবো। তাহলে আমার লুকআপ ভ্যালু কোনটা, এই শুরুটা, এখান থেকে তো খুঁজতেছি আমি, তাই না? যদি এখান থেকে খুঁজি তাহলে এখান থেকে হবে আবার, এই ঘর থেকে যদি শুরু করি তখন এই ঘর থেকে হবে, এই ঘর তখন বাদ। তাহলে আমি কি করতেছি, ইনভয়েস নাম্বার দিয়ে খুঁজতেছি, এই জন্য লুকআপ ভ্যালুটা দিয়ে দিলাম। এরপরে কি করব, কমা, এরপরে কি বলছে, টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে আমার পুরা টেবিলের মধ্যে, ঘরের মধ্যে যা আছে পুরাটাই। পুরাটাই নিতে গেলে কি করতে হবে, প্রথম ঘরগুলো সম্পূর্ণটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক স্পেস, কমা, কয় ঘরে নিব আমি, কল ইন্ডেক্স নাম্বার, কোনটা আমার, 1 2 3 4, 4 নম্বর ঘর না, 4, ইন্টার। তখন এই যে লুকআপ ভ্যালু এটা আমার, হ্যাঁ, তখন আগেরটা চলে আসবে। ঠিক আছে, একই নামের ক্ষেত্রে লুকআপ ভ্যালু কিন্তু ওইটা দিয়ে খোঁজেন, যেটা লুকআপ ভ্যালু সেটাই। ইনভার্স যখন থাকবে না, লুকআপ ভ্যালু কি না, দুপাশেই দেন। ইনভয়েস, ইনভয়েস তো দিলাম। এই যে এখন আমার কথা আছে 1040, 1050 করেন, আমার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, না না, আমার তো ইনভয়েসের সিরিয়াল সব দিয়েই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন তো বের হবে, সবই দিছি তো আমি, আমি সব দিছি না। এটা হবে না, কারণ আমি ইনভয়েস ধরাই দিছি তাকে। ঠিক আছে, এটা হবে না। এটাই তো বললাম, যদি আমি ইনভয়েসটা বাদ দিই, আমি দুটো ভ্যালু কোনটা ধরাই দিই, আমি ইনভয়েস দিয়ে তাকে ধরাই দিই, নাম তো ধরা যাবে, তখন এটা থাকবে না, তখন আমি নাম দুটো ভুল করে এইটা বুঝা তো, আমার দুটো ভ্যালু কোনো নাম্বার দেয় না, বলতে শুধু কি লুকআপ ভ্যালু কাজ করে দেবে, কি দিয়ে আপনি খুঁজবেন, এটা তো আমার বলা নাই নাম দিয়ে নাম্বার দেওয়ার সংখ্যা বলা আছে, আমাদের ঘর দেখা দিতে হবে না, যে আমাকে এইটা খুঁজে দেবে। এই জন্যই বললাম সবচেয়ে বড় ঝামেলা, সহজ কিন্তু গোলমাল পাকায় যাবে। ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করবেন কে কে, বাসায় প্র্যাকটিস করবেন কে কে, এটা বলেন আগে আমার।